শুক্রবার মালদা এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদা এসে সোজা গেলেন জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকে হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া নিজেও। রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকের মধ্যেই মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে, যার মধ্যে অন্যতম খুনের ঘটনা মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকে নওদা যদুপুরের শালেপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুটআউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসার উদ্দিন শেখ। ও সংঘর্ষ এবং বাবলা সরকার খুনকাণ্ড, এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত করবেন বলে খবর। তাই বৈঠকে তিনি জেলা পুলিশ কর্তাদের কি বার্তা দেন সেটাই এখন দেখান। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, শিলিগুড়ি বার্তা। ঠিকভাবে ওরা প্রোগ্রেস করছে। বাকি যে কেসের ডিটেলস আছে এসপি সাহেব বলবেন আপনারা। ঘটনা স্যার কিভাবে দেখছেন স্যার? বলবেন না দাদা। ভালোভাবে দেখছে, কেস হয়েছে, ওরা করছে ঠিকভাবে, ওরা প্রোগ্রেস করছে। দিবঙ্কর ধরো তো দিবঙ্কর আছে এসপি সাহেব বলবেন। স্যার মালদায় স্যার পরপর ঘটনা স্যার কিভাবে দেখছেন স্যার? বলবেন না দাদা।